আচ্ছা, আসসালামু আলাইকুম। এবার আমরা দেখব দিস কিওয়ার্ড সাথে প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স। কোথায় দিস কিওয়ার্ড কাজ করে এবং কিভাবে কাজ করে আর কোথায় কাজ করে না, আর এটাকে কিভাবে কাজ করাইতে হয় সেই বিষয়গুলো দেখব। সাথে প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স কিভাবে কাজ করে এবং প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্সের মাধ্যমে কিভাবে ফাংশন কল করতে হয়, ফাংশন অ্যাসাইন করতে হয়, এই বিষয়গুলো দেখব। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা একটা ফাংশন লিখি যেটাকে বলি পারসন, এবং এটার ভিতরে দুটো প্রপার্টি দিই, দিস ডট নেম ইকুয়াল টু সাহেব আলী অ্যান্ড দিস ডট এজ ইকুয়াল টু ধরেন 38। আচ্ছা, এখন আমি একটা ফাংশন লিখবো এখানে GRWT গ্রিড, এবং আমি এখানে বলবো তাকে একটা ফার্স্টে অ্যানোনিমাস ফাংশন দিব না। ফার্স্টে আপনাদের বোঝার জন্য নর্মাল ফাংশন দিয়ে করি, নাহলে এটা গোলমাল বেঁধে যাবে। সো ফার্স্টে আমরা এখানে করলাম কি, একটা ফাংশন তৈরি করলাম, কনসোল লগ দিলাম হ্যালো। হ্যালো দেওয়ার পরে আচ্ছা একটা দিই, টেমপ্লেট স্ট্রিং দিই, সো বুঝতে সুবিধা হবে। এই এক্সাম্পলটা আমরা আগে একবার দিয়েছি, কিন্তু ওইটার সাথে এটা একটু ডিফারেন্সিয়েশন আছে, যার কারণে আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখলে আপনার দিসের জিনিসটা ক্লিয়ার হবেন। দিস ডট নেম, সো এখানে আমরা জানি যে এখানে আমরা দিস ডট নেমটাকে অ্যাক্সেস করতে পারবো, কারণ হলো এটা রেগুলার ফাংশন। এখন যদি আমি পার্সন ফাংশনটাকে কল করি, কনস পি ইকুয়াল টু নিউ পারসন এবং পি ডট গ্রিট, তাহলে আমরা কি দেখতে পাবো সেটা দেখি। নোট PROTOTYPE ডট জেএস, গ্রিডকে অ্যাক্সেস করতে পারছি না, কেন? গ্রিড ইজ নট এ ফাংশন। তো এইখানে একটা মজার বিষয় আছে, কেন আমরা অ্যাক্সেস করতে পারছি না, যদিও আমরা এটা পার্সনের ভিতরেই রাখছি। এই মজার বিষয়টা দেখার জন্যে আমরা চলুন একটা কাজ করি, সেটা হলো এখানে একটা প্রিন্ট করি, সি ওএন কনসোল ডট লগ পি, এটাকে আমরা প্রিন্ট করি। গ্রিড ইজ নট এ ফাংশন। আচ্ছা, গ্রিডকে আমরা কল করো না, বন্ধ করে দিলাম। দেখেন, আমরা পার্সনের ভিতরে কিন্তু তিনটা জিনিস দিছি, দিস ডট নেম, দিস ডট এজ অ্যান্ড হলো গ্রিড। গ্রিড ফাংশনটা দিছি, কিন্তু গ্রিড ফাংশনটা বেসিক্যালি কোথায় আছে? CON কনসোল WINDO উইন্ডো, এই উইন্ডো অবজেক্টের ভিতরে যদি আমরা গ্রিডটাকে খুঁজি GRWT, তাহলে কি হবে? উইন্ডো অবজেক্ট, উইন্ডো ইজ নট ডিফাইন্ড, ব্রাউজার উইন্ডো ইজ ডকুমেন্ট উইন্ডো, গ্লোবাল অবজেক্টের ভিতর দিস গ্লোবাল দিস। এই দেখেন, হ্যালো কিন্তু প্রিন্ট হয়েছে এবং এই নেমটাকে সে পায় নাই। তো যাই হোক, যেটা বুঝলাম আমরা যে এই গ্লোবাল দিসের ভিতরে কিন্তু গ্রিডটা ঢুকে গেছে, যদিও এটা পার্সনের ভিতরে আমরা এটাকে রাখছি এবং এটাকে কল দিছি। এর কারণটা হলো এই অবজেক্টের ভিতর রাখার পরেও আমরা কিন্তু বলি নাই দিস ডট গ্রিড। যদি আমরা দিস ডট গ্রিড বলতাম তাহলে এই পার্সনটাকেই মিন করতো এবং এই পার্সনের ভিতরেই সে অ্যাক্সেসেবল থাকতো, তখন সে গ্লোবালে কিন্তু আর এটা পেত না। দেখেন এবার গ্লোবালে কিন্তু সে পাচ্ছে না, যার কারণে দ্য গ্রিড ফাংশন ইজ নট ডিফাইন্ড। তো আমরা যেটা করলাম, এখন গ্রিডটাকে যদি কল করি পি ডট গ্রিড, তাহলে কিন্তু আমরা সবই পাবো। এই দেখেন সাহেব আলী। আচ্ছা, এইখানে সবচেয়ে ভালো বোঝা যায় যে আপনি যখন গ্রিড লিখে পি লিখে ডট দিবেন, তখনই বোঝা যাবে যে দিস এই প্রপার্টি, এই ইনস্টেন্সের প্রপার্টি কয়টা আছে, এজ, গ্রিড অ্যান্ড এ নেম, তিনটা। তো যখনই আমরা দিস ডট গ্রিড দিলাম তখনই এই অবজেক্টের ভিতরে সে আবদ্ধ হয়ে গেল এবং এই অবজেক্টের একটা অংশ হলো। এতক্ষণ ছিল সে গ্লোবাল দিসের অংশ। তো যার কারণে আমরা পি ডট গ্রিড যখন দিচ্ছিলাম তখন পাচ্ছিলাম না। তাহলে বুঝলাম ফাংশন এভাবে ডিক্লেয়ার করা গেলেও এই ফাংশনটা যদি এভাবে ডিক্লেয়ার করি তাহলে এই ফাংশনটা চলে যাবে হলো গ্লোবালের আন্ডারে, এটা কিন্তু দিসের আন্ডারে থাকবে না।
লেক্সিক্যাল স্কোপ, এইটার যে আপার সারাউন্ডিং লেক্সিক্যাল স্কোপ, গ্লোবাল স্কোপ, সেই স্কোপে সে এটাকে বাইন্ড হয়ে যাবে। যার কারণে আমাদেরকে অবশ্যই এই অবজেক্টের ভিতরে এটাকে অ্যাক্সেস করতে চাইলে দিস দিতে হবে। তাহলে আমরা একটা জায়গায় দিসের ব্যবহার বুঝলাম, এবং এটা কিন্তু দিস ডট নেমে এখন প্রিন্ট হচ্ছে। সো আমরা যদি এই জায়গাটাতে অ্যারো ফাংশন দিই তাহলে ঘটনাটা কিন্তু ওইরকমই হবে। এখানে কিন্তু আবার দিস অ্যাক্সেসেবল হবে না। গ্রিড পিটাকে বাদ দিই, অ্যারো ফাংশন হওয়ার পরেও এটা অ্যাক্সেসেবল হচ্ছে। আর কারণটা কি বলেন তো? এর কারণটা হলো, যেহেতু এটা একটা কনস্ট্রাকশন ফাংশন এবং এই দিস দিয়ে আমি গ্রিডটাকে এইটার ভিতর বাইন্ড করে দিয়েছি, এই জন্য অ্যাক্সেসেবল হচ্ছে। যদি এটা শুধু অবজেক্ট হতো তাহলে তো হতো না, সেটা আমরা আগেই দেখছি। তো এটা আর কি, এখন আমাদের যেহেতু এটার ভিতরে বাইন্ড আছে পার্সনের ভিতরে, এই জন্য আমরা অ্যাক্সেসেবল। সো আমরা আগের মতো ফাংশনটাকে রাখি, দেন আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা করি। সেটা হলো, একটা আমরা পার্সন অবজেক্টের প্রোটোটাইপ, এখন বলবো আমরা সে হ্যালো একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা একটা ডিফাইন করব এবং এই ফাংশনটাকে আমরা নর্মাল ফাংশনই রাখি, কারণ অ্যারো ফাংশন করব না, পরে বোঝাবো অ্যারো ফাংশনের বিষয়টা। তো এই ফাংশনটা রাখলাম এবং আমরা বললাম আমরা যদি এই দিসটাকে ফেলে দিতাম তাহলে কি করতাম, এখানে কি পেতাম বলেন? গ্রিড, এই ফাংশনটাকে আমরা কি পেতাম? তারপরে যদি আমরা পি ডট সে হ্যালো বলতাম, পেতাম না? না, পেতাম। কিন্তু দেখেন, এই যে দিস, যখন আমরা এই ফাংশনটা কিন্তু পেয়েছি, কিন্তু এই আনডিফাইন্ড পেয়েছি দিস ডট নেম। কারণ হলো এইটা তো এখন গ্লোবালের আন্ডারে, আর এই দিস ডট নেম তো বেসিক্যালি পার্সনের আন্ডারে, পার্সনের অবজেক্টের একটা অংশ, যার কারণে এটাকে আমরা পাইনি। কিন্তু যদি আমরা এখানে আবার বলতাম দিস ডট গ্রিড এবং এখানে যদি বলতাম দিস ডট গ্রিড, তাহলে কিন্তু আবার আমরা এটাকে পেয়ে যেতাম। বিষয়টা কিন্তু বুঝতে হবে, একটু বোঝার জন্য আমি হলো একটু ভেঙে দেখাচ্ছি যে যখন দিস বললাম তখন এই দিসটা বেসিক্যালি মিন করছে এই অবজেক্টের এই ফাংশনটাকে। আর যেহেতু এই ফাংশনের ভিতরে আমি বলে রাখছি যে দিস ডট গ্রিড, তার মানে এই অবজেক্টেরই গ্রিড, তখন এই দিস ডট গ্রিড বলা মাত্রই এই বুঝে ফেলতেছি এই অংশটা। আর যেহেতু এই অংশটা একদম স্পেসিফিক এইটুকুই বোঝাচ্ছে এবং যেটা পার্সন অবজেক্টেরই গ্রিড, তখন সে আবার এই দিসটাকে ইজিলি দিস ডট নেম ইজিলি অ্যাক্সেস করতে পারছে, কারণ এটা তো এই পার্সনেরই নেম এবং পার্সনেরই গ্রিড। যদি এটা এখানে না থাকতো তাহলে কিন্তু এটা গ্লোবালের আন্ডারে চলে যেত, তখন কিন্তু এই পার্সনের অংশ না, যেটা প্রমাণ আমরা দেখছি পি কনসোল করে। পি যদি কনসোল করি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিস ডট গ্রিড নামে কিছু নাই, আমরা আছে হলো দেখেন এখানে পার্সনের ভিতরে গ্রিড নামে কিছু নাই। কিন্তু যদি আমরা এখানে দিস দিতাম আর এই জায়গাটাতে যদি দিস দিয়ে বলতাম তাহলে এটা কল হতো এবং পি ট্যাগের ভিতরে তখন পি প্রিন্ট করার কারণে দেখতে পাবো যে এই গ্রিড নামে একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন আছে। তো এইটা হলো একটা দিসের ব্যবহার এবং দিস কিভাবে প্রোটোটাইপের সাথে অ্যাক্সেস করে যে ক্লাস অবজেক্ট বা কনস্ট্রাকশন অবজেক্ট আছে, কনস্ট্রাকশন ফাংশন, সেই ফাংশনের ভিতরে ডেটাকে অ্যাক্সেস করছে। আচ্ছা, পার্সন প্রোটোটাইপের ভিতরে যেই সে হ্যালো ফাংশনটা আমি ইনক্লুড করছি, পার্সনের যতগুলো ইনস্ট্যান্স থাকবে সবগুলো ইনস্ট্যান্স কিন্তু এই সে হ্যালোটাকে অ্যাক্সেস করতে পারবে। সাপোজ ধরেন P2, আমি যদি এখন এটাকে P2 করি এবং P2 দিয়ে যদি আবার সে হ্যালো করি, তাও কিন্তু অ্যাক্সেসেবল, কারণ পার্সনকে এখন যত ইনস্ট্যান্স থাকবে পার্সনের প্রোটোটাইপের ভিতর যা থাকবে সবগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সো আপনারা তাহলে দিসের ব্যাপারটা বুঝলেন। এখন এই অ্যারো ফাংশন দিলে কিন্তু, অ্যারো ফাংশন দিয়ে একটু আমরা চেক করে দেখি যে দিস না দিলে তো কাজ করবে না, কারণ দিস দিয়ে আছে বলে অ্যারো ফাংশনটা এখানে কাজ করছে, কারণ আমরা স্পেসিফিকভাবে দিসকে বলে দিয়েছিলাম এই যে এইটাতে যেহেতু অ্যারো ফাংশন দিছি এই জন্য সে কাজ করছে না, দিস ডট নট ফাংশন। কিন্তু আমরা যখন এই প্রোটোটাইপটাকে না কল করে সে হ্যালো না করে গ্রিডসকে ডাইরেক্ট করছিলাম, তখন কিন্তু এই দিসের ভ্যালু পাচ্ছিলাম, কারণ হলো দিসটাকে স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম এই অবজেক্টের জন্য দিস।
কিন্তু যখন আমরা প্রোটোটাইপটাকে ব্যবহার করে, প্রোটোটাইপ তো বেসিক্যালি আমরা প্রোটোটাইপের ভিতরে ঢুকাইছি। সো দিসের সাথে তখন প্রোটোটাইপের ভিতরে অ্যারো ফাংশন হওয়ার কারণে এটাকে সে অ্যাক্সেস করতে পারছে না। এই জন্য এখানে আমাদের রেগুলার ফাংশন দিতে হবে। আর তারপরে আমাদের এটাকে যদি কল দিই এবং সে অ্যালোকে যদি কল দিয়ে গ্রিড না করে, তাহলে কিন্তু এই কী করবে, এইখান থেকে এটাকে কল করবে, এখান থেকে কল করবে দিস ডট গ্রিড, তখন এই বুঝবে যে এই পার্সনের গ্রিডটাকে কল করছে, তারপরে সে কলসন লক করবে এটাকে। সো এই দেখেন কাজ করছে। সো দিসের কিন্তু আরও অনেক বিষয় আছে। দিস নিয়ে যদি আপনি ঘাটেন তাহলে আপনার মোটামুটি সপ্তাহখানেক লাগবে এর ভিতরে জিনিসপত্র বুঝতে। কোথায় দিসকে, জাভাস্ক্রিপ্টের দিস হলো একটা আনপ্রেডিক্টেবল, এবং মানে যদি বুঝেন তাহলে এটা প্রেডিক্টেবল মনে হবে, আর যদি না বুঝেন তাহলে এটা আনপ্রেডিক্টেবলের মতো কাজ করবে। কোথায় কখন কাজ করছে আপনি এটা বুঝতে পারছেন না। সো এটা আপনি এক্সপ্লোর করতে হবে বেশি বেশি, তাহলে আপনারা দিসের বিষয়টা বুঝবেন। আর এখানে যেটা বুঝলেন ইনহেরিটেন্স, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা অবজেক্টই তার নিজস্ব প্রোটোটাইপ আছে, আর এবং প্রোটোটাইপের ভিতরে যে কোনো জিনিস অ্যাসাইন করলে সেইটা কিন্তু সেই প্রোটোটাইপ, সেই কনস্ট্রাক্টরের বা সেই অবজেক্টের যত ইনস্ট্যান্স থাকবে সবগুলো অ্যাক্সেস করতে পারবে। সো এইটা এই পর্যন্তই। এটা হলো প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্সের একটা বিষয় ছিল, যার কারণে এটা দেখালাম। আর বা জাভাস্ক্রিপ্টের ক্লাস হলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপিক্যাল যেই মেকানিজম আছে, এই মেকানিজম দিয়েই করা হয়। এটা কিন্তু লেক্সিক্যাল বা আপনার যে ট্র্যাডিশনাল যে ক্লাস সিস্টেম আছে সেইটা কিন্তু না। এটা জাস্ট সিনট্যাকটিক একটা সুগার দেওয়া থাকে, দেখে মনে হবে যে এটা রিয়েল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাস, কিন্তু বেসিক্যালি এটা হলো প্রোটোটাইপিক্যাল একটা মানে সিনট্যাক্স। তো এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি ফোকাস করছি জাভাস্ক্রিপ্টের হট টপিকগুলো বা যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলোর উপর ফোকাস করা, আর সেগুলো নিয়ে নিজেও প্র্যাকটিস করা, প্লাস আপনাদের কাছেও তুলে ধরা, যাতে করে জিনিসগুলো ক্লিয়ার হয়, আমার নিজেরও ক্লিয়ার হয়, আপনাদেরও ক্লিয়ার হয়। আমি যদি ভুল বলে থাকি আমাকে একটু সংশোধন করে দিবেন, তাহলে আমি পরবর্তীতে ওই জিনিসটা নিয়ে আরও ঘাটবো। কারণ জানার শেষ নাই, আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করতেছি, ভুল হতেই পারে, আর ভুল হলে আপনি আমাকে সংশোধন করে দিলে আমি আরও বেশি জানার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। সালাম।